হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্বাস্থ্যসাথী কার্ডের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসায় কড়া রাজ্য সরকার কী সেই কড়া পদক্ষেপ নিল, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। মুখ্যমন্ত্রীর জনদরদি প্রকল্পকে সামনে রেখে দেদার মুনাফা করেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা। রোগীর চিকিৎসা পেয়েছেন, অথচ স্বাভাবিক সময়ে এই পরিষেবা মেলেনি, এটাই ধরে ফেলে নবান্ন। তারপর এখন মৌরসি পাট্টা ভাঙতে উদ্যোগী হতে চলেছে ডিসপ্লে বোর্ড লাগাতে। মৌরসি পাট্টা চলবে না। স্বাস্থ্যসাথী কার্ডে রোগী পরিষেবা পান বাংলার মানুষজন, আর তা নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার। তাই এবার নিয়ম আরও করা হচ্ছে। আমজনতার সুবিধা দিতে এই নিয়ম কার্যকর করা হচ্ছে। এবার থেকে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে বসাতে হবে ডিসপ্লে বোর্ড, এমনই নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। তাহলেই রোগীরা দেখতে পাবেন হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য কোটি বেড আছে। এমনকি এই ডিসপ্লে বোর্ডের আপডেট করতে হবে। রোগী স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হলে বেড সংখ্যা আপডেট করতে হবে, আর রোগীদের জানাতে হবে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কী কী পরিষেবা মিলবে। রাজ্য সরকার বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করেছে। রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও অনেক পরিষেবা মেলে না। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম নানা রকম যুক্তি দেখায় ভর্তি নেওয়া হয় না রোগীকে। তাতে দুটি সমস্যা দেখা দেয়। এক, চিকিৎসা না পেয়ে রোগী মারা যায় পথেই। দুই, ঘর বাড়ি বিক্রি করে চিকিৎসা করিয়ে সর্বশান্ত হন রোগীর পরিবার। এবার এই সমস্যা মেটাতে কঠোর হচ্ছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতাল ডিসপ্লে বোর্ড থাকলেই রোগীরা বুঝতে পারবেন বেডের অবস্থা। 2017 সালে এরকম একটি নির্দেশিকা প্রত্যেক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর, কিন্তু তা কেউই মানেনি। তাই এবার কড়া পদক্ষেপ। আরজিকর হাসপাতালের ঘটনার পর যখন সব সরকারি হাসপাতাল চিকিৎসা লাটে উঠেছিল, তখন বেসরকারি হাসপাতালে গরিব মানুষ চিকিৎসা করিয়েছিলেন স্বাস্থ্যসাথী কার্ডেই। তখন অনেক সরকারি চিকিৎসকই মোটা টাকার বিনিময়ে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা দিয়েছিলেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি প্রকল্পকে সামনে রেখে দেদার মুনাফা করেছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা। তবে রোগীর চিকিৎসা পেয়েছেন, অথচ স্বাভাবিক সময়ে এই পরিষেবা মেলেনি, এটাই ধরে ফেলে নবান্ন। তারপর এখন এই মৌরসিপাট্টা ভাঙতে উদ্যোগী হতে চলেছে। এই পরিস্থিতির কথা জানতে পেরে এখন বেশ চাপে পড়ে গিয়েছে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম কর্তৃপক্ষরা। ডিসপ্লে বোর্ড লাগাতে হলে আর মৌরসিপাট্টা চালানো যাবে না। এই বিষয়ে পিয়ারলেস হাসপাতাল সিইও সুদীপ্ত মিত্র বলেন, আমাদের ইতিমধ্যে স্বাস্থ্যসাথী হেল্প ডেস্ক আছে, এখানে রোগীর পরিবারের সদস্যরা খোঁজ খবর নিতে পারেন। আমরা এখন সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছি, সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আর রুবি জেনারেল হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার অপারেশন শুভাশিস দত্তের কথায়, আমরা প্রত্যেক মাসে 200 থেকে 270 জন রোগী স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করি। এখন বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বলতে পারবো না কেমন ডিসপ্লে বোর্ড লাগাতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।